নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আছি ভালো, মিক্স আপ একটা অনুভূতি হচ্ছে, কারণ কখনো মনে হচ্ছে মন খারাপ, কখনো মনে হচ্ছে খুশি আছি, কারণ আমরা এখন যাচ্ছি বেঙ্গলে। এক্ষুনি টিকিট হলো তৎকালে, আর আসার রিটার্ন টিকিট হয়ে গেছে, বাট যাওয়ার টিকিটটা এখনও হচ্ছিল না, আজকে এক্ষুনি হলো 10:30টার দিকে। তো এখন ওই জন্য প্যাকিং আগে থেকে ডান হয়নি, এখন প্যাকিং চলছে। আর কি যে করব, রাত্রে ট্রেন আমাদের, আমরা যাচ্ছি আর অনন্যা এক্সপ্রেসে, যেটা বর্ধমান পর্যন্ত, মানে কলকাতা যাবে, বর্ধমানে নামবো আমরা, দিয়ে মুর্শিদাবাদ যাব। তো চলুন প্যাকিং শুরু করে দিই। খাবার দাবারও বানাতে হবে, বিটু হেডফোনটা চার্জে দে। খাবার দাবার বানাতে হবে, আর অনেক কিছু প্যাকিং করার আছে, জামা কাপড় নিতে হবে, যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি। দেখা যাক কি হয়, মনটা একটু বরকে ছেড়ে যাচ্ছি, তো বর যাচ্ছে না। তো চলুন একটু প্যাকিংটা করে নিই, আর বেশি বকবক করব না। আমরা আজকে রাত্রে বেরিয়ে যাব, বাট এটার যে কি হবে, এটা ওর মা নিজেই বলছে যে আমরাও চলে যাব বাপের বাড়ি। এই না তো খিজলে যাবে, একদিন যদি উপরে না আসতে পায় তো খিজলে যায়। দেখছো খেলছে কেমন, একে বাবা বলে, বাবা। তো এরা, মানে কি বলবো, এটা আমার ইমোশন, একে আমি খুব ভালোবাসি। মাম্মা, ওর মা ওকে স্নান টান করিয়ে পাঠিয়েছে, এখন সারাদিন থাকবে আমাদের কাছে। উফ 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 উফ, এখানে আসো। কই? এই এখানে আসো। নিকো, ও নিকো। এখনো ওর খেলার মধ্যে আছে। 10টা ভিডিও তোমার না এখন? শর্টস মিলিয়ে আমার চ্যানেলটা দেখা হচ্ছে। খুব ডান্স করছে ওই ওই মামা। এই যে এই যে মা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, দেখো না তোমাকে ই করছে মামা। মাম, হুম, আমাদের মুর্শিদাবাদের ভাষা টেনে, আরে কি করছিস রে? আমি মুর্শিদাবাদ যাচ্ছি, আমি মুর্শিদাবাদের একদম খাঁটি বাঙালি ভাষা শোনাবো, আমিও বলবো। অ্যাকচুয়ালি আমি মুর্শিদাবাদে গিয়ে মনে করি মুর্শিদাবাদের ভাষাটা বলাই ভালো, মুর্শিদাবাদের ভাষা একটু টেনে টেনে। এই দেখছে 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 কি যে করবে ও, এখন বুঝতে পারছে না আমরা চলে যাব। ওর মাও বলছে আমরাও চলে যাব, না তো আমার মেয়েটা মিস করবে, দিয়ে মন খারাপ হবে ওর। ও বলতে পারে না, না এখনো ও কাঁদবে, ও বলতে পারবে না, মানে ওর মাকে বিরক্ত করবে, সবাইকে বিরক্ত করবে। সকালে আসে, সন্ধ্যাবেলা কখনো মিড নাইটে যায় ও আমাদের কাছ থেকে, আমি খাওয়া দাওয়া সমস্ত কিছু করি ওর। উফ উফ। এখানে সেই রকমই করে, সবাই ওকে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। আমার মেয়ে ওকে একদম মারে না, আদর করে, তো ওই জন্য ও আমার মেয়েকেও খুব ভালোবাসে। ওর দাদা ঢিসুম ঢিসুম যখনই থাকবে, ওর দাদা ভালোবাসে খুব, আর একটু সুযোগ করে না কথায় কথায় ওকে মারবে ওর বোনকে। প্যাকিং হয়নি, হচ্ছে, এখনো অনেক বাকি আছে। এই মানুষটাকে বলছি যে একটু করে দাও, আমার না ঠিক করে আমি কাপড় জামা ভরতে পারি না, মানে অল্পতেই ব্যাগ ভরে যায়। এ ঠিক ভালো করে দাও না গো, অমনি করে করে মনে পড়বে। গাড়ি দেখো, কান সে ময়লা নিকালা যা রা হ্যায়। ও সরি, কান থেকে ময়লা বের করছে, আর চুপ করে শুয়ে আছে কিভাবে। বাবা, ময়লা খুব নাকি? কত? ছি 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 নিকু ছি। कैसे सो रही है। मैं इधर खाना बना रही हूँ, और शाम को थोड़ा बाहर भी जाना है, थोड़ा बहुत चीज़ें खरीदना है। গুড ইভিনিং সবাইকে। এখন আমরা একটু বাইরে যাচ্ছি, মানে টুকিটাকি জিনিস নিতে। দেখুন, চলুন আপনারাও। এই পুচকিটা আছে, ওই তখন দেখালাম না, সকাল থেকে আছে, ও ঘুমিয়েছিল,
তিনজনে ঘুমিয়েছিল আর আমি কাজ করছিলাম রান্নাঘরে। তো খাবার প্যাক করে নিয়ে যেতে হবে তো, কারণ আমি যখন ফার্স্ট টাইম উদয়পুরে আসি তো সেই সময় আমি খাবার নিয়ে আসিনি, আর ট্রেনের খাবার একদম খাওয়াই যাচ্ছে না, মানে কষ্ট করেও খাওয়া যাচ্ছে না এরকম অবস্থা। এই যে এটা এটা এখন বুঝতে পারছে না, কিন্তু এটার মনটা খারাপ করবে, এটার মনটা খারাপ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার সামনে খুব কথা বলতে ভালোবাসে, খুব কথা বলতে ভালোবাসে। তো চলুন না, একে নিয়ে যাব না, নিচে রাখবো। तो मम्मा मतलब मम्मा बोलती हूँ मैं, इसको निकू भी बोलती हूँ। तो मन खराब हो रहा है एक्चुअली दो लोगों के लिए। एक तो मेरा বর, মানে ও হিন্দি বলে দিলাম, দুজনের জন্য মনটা খারাপ। একটা হচ্ছে আমার বরের জন্য, একটা হচ্ছে এই পুচকিটার জন্য। আর আমার মেয়ে তো যাচ্ছে আমার সঙ্গে, হ্যাঁ আমার মেয়েরও সেম। তো মিক্স টাইপের অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে, মনে হচ্ছে মন খারাপ হচ্ছে। 1 বছর থাকলাম না দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ, তো ওই জন্য মানে ওর প্রতি একটা টান অন্যরকম, যে সকালবেলা টিফিন বানিয়ে দেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি দিচ্ছ? আরে বাবা, ওই সরে যা সরে যা, ও কোলে আছে তবুও সরাচ্ছে, দেখছো? তো চলুন এখন যাওয়া যাক। এই চলো বাপি, এসেছি এখান থেকে একটা লিপস্টিক নেব বলে। লিপস্টিক আমার যে কালারের সব থেকে ফেভারিট, ওটা শেষ হয়ে যাচ্ছে, তো জুডিও থেকে নেব। তো চলুন নিয়ে তাড়াতাড়ি ফাটাফাট কাজগুলো করি, 3-4 জায়গা যেতে হবে। তো এখান থেকে একটা ক্ল্যাচার আর রেড কার্পেট লিপস্টিক, মানে শেডের নাম রেড কার্পেট, এটা আমার ফেভারিট। তো এটা নিয়ে নিলাম, এখন বেরিয়ে যাব। এই বড় ক্ল্যাচারগুলো আমার কাছে নেই, এর থেকে ছোটও আছে, তো একটু বড়টা দরকার। তো চলুন এখন যাওয়া যাক। এখনও রোদ, 6টা বেজে গেছে, তবুও এখনও রোদ। এই দেখুন, তো এখানে এসেছি বিস্কুট সব নেওয়ার জন্য, মানে ট্রেনে কি কি মানে স্ন্যাক্স টাইপের আরও নিব। কিছু নেওয়া হয়ে গেছে এখান থেকে, প্রচুর জিনিস, তো ঘরে গিয়ে দেখাবো। জিনিস দেখুন গাইস, এ দেখুন মোর কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, ওয়াও ও মাই গড। এই দেখুন দেখুন, খুব ভয়াল হয় ওরা। এই দেখুন উঠে গেল, এত সুন্দর মা। তো আমরা যেগুলো নিয়ে যাব, একটা প্লেটের প্লেটগুলো নিয়েছি, খাবার দাবার বানিয়ে নিয়ে যাব ওই জন্য। আর স্ন্যাক্সে টুটুর পুটুর চিপস, এইগুলো আমার মেয়ের সব। এইটা 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 আমার আর মেয়ের। এইটা বিস্কুট খুব প্রিয়, এটা ওর। সিরাম নিয়েছি, আমার সিরাম শেষ। আর কোকোনাট ওয়াটার নিয়েছি, কারণ গাড়িতে তো বা ট্রেনে তো, ওই জন্য নিয়ে নিলাম শরীরটা ডিহাইড্রেট থেকে বাঁচতে। তো চলুন এবার। আর তো দেখালাম প্রচণ্ড গরম ছিল বাইরে। এবার রান্নাবান্না শুরু করব। আটা মেখে গেছিলাম, তারপরে মশলা কষে গেছিলাম, চিকেন বানাবো। আর একটু ভাত আর পুরি এগুলো নিয়ে যাব। এখানে আমি চিকেন বানাচ্ছি আর দুধ গরম হচ্ছে। আর এখানে আমি দুধ দিয়ে আটা মেখে রেখেছি, আর লুচি হবে বলে, মেয়ে লুচি খাবে বলছে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা ভাতই খেয়ে যাব। আর একটু ভাত নিয়ে যাব, কারণ শুধু লুচি খেতে একটু হলেও ভাত খেলে মনটা শান্তি থাকবে। মনটা একটু খারাপ করছে, তোমার মন খারাপ হয় না বাপি? তোমার মন খারাপ হয় না? মন তো খারাপ করবেই। এদিকে তাকিয়ে বলো, কাঁদবা নাকি আমরা গেলে? না, কাঁদতেও তো পারো। ভালো কাজে লাগবে, ঠিক আছে। ও তো আমার বর আমাদের জন্য ভাবে যে না কোকোনাট ওয়াটার নাও, এই নাও সে নাও, শুধু ওই বলছে। আমি বলছি এত নিতে হবে না, এত খাবার খাবো না, তাও বলছে না এটা নাও, ওটা নাও, যেটা নাও। ইভেন মুড়ি নাও, মুড়ি তাও নিয়ে এসছে। মুড়ি নিয়ে লাগবে 2 প্যাকেট।
ছোট ছোট অ্যাকচুয়ালি ছোট ছোট মুড়ির প্যাকেটগুলো। অ্যাকচুয়ালি এই কোয়ালিটির মুড়ি পাওয়া যাচ্ছে না, ছোটগুলো নিয়ে আসি কেন জানি না। কেমন ভ্যাসরা পড়া মুড়ি পাওয়া যাচ্ছে, তো ওইগুলো বড় প্যাকেট, বাট ওগুলো খাওয়া যাচ্ছে না, ওই জন্য ছোটোগুলো এখন ভালো এসছে। তা অনেক দিন পর চিপস মিপস কত কি যে নিয়েছে আমার মেয়ে, গোটা রাস্তা খাবে আর পটে খাবে। এই হ্যান্ড ওয়াশ নিয়েছিস? কি হবে একটা আলাদা দেখুন, যেখানে শুকনো খাবার এক সাইডে আর রান্না করা খাবার এক সাইডে। তারপরে জানো ভাবি মশলা বানিয়ে দিচ্ছে, আমি বারণ করলাম, তাও রাজস্থানি স্টাইলে খাবার বানিয়ে খাওয়াবো সবাইকে, ওই জন্য মশলা বানিয়ে দিচ্ছে। আরে কি বলবো, মশলা হলে মাটন বানিয়ে দিত, বাট মাটন খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য ওটা রিস্ক নেওয়া যাবে না, ওই জন্য ওটা দিল না। আমিও বারণ করলাম যে হ্যাঁ ভাবি, মানে রিস্ক নেওয়া যাবে না, খারাপ হয়ে যেতে পারে। বুঝছেন আপনারা? হ্যাঁ, ফল অনেক বড়, তরমুজ রাখা আছে, পেঁপে রাখা আছে। ব্রেড নেওয়া হলো না তো? কোথায়? কলা দিয়ে মুড়ি খাবো? হ্যাঁ, কলা খাবা নাই মুড়ি খাবা আর কলা কামড়ে খাবা, এগুলো ভালো হবে, সবথেকে ভালো জিনিস। দু প্যাকেট মুড়ি নিয়ে কিলো খেয়ে নিও রাস্তাঘাটে, এখন আমার প্রচুর খিদে পেয়েছে, মাখানা রোস্ট করে নিয়ে যাব, মাখানা। কি হয়ে গেছি আমাদের ব্যাগ এখন, এটা প্লাস্টিক, মনে করবেন না যে ব্যাগটা খারাপ হয়ে গেছে, প্লাস্টিকটা রিমুভ করতে বলা হয়েছিল, বাট আমরা করিনি কারণ পরিষ্কার থাকবে বলে। তো মানে ট্রলির ওপরে যে প্লাস্টিকটা দেখছেন। আর এখন আমরা বেরোবো, ক্যাব বুক করা হয়ে গেছে, আর সবাই রেডি, মানে আমি সব রেডি হয়ে গেছি, স্নান করলাম, আমার মেয়েও স্নান করলো, সবাই মানে আমরা দুজনেই স্নান করে নিয়েছি, কারণ কালকে স্নান করব না, পরশু দিন একদম রাত্রেবেলা হয়তো, ওই জন্য। এটাকে লক করে দাও বাপি, লক সিস্টেম আছে, এরকম সামনে লক সিস্টেম, সামনে করছে। তো মিস করব দুজনকে, সবাইকে, আঙ্কেল আন্টি নিচে সবাইকে মিস করবো, সব থেকে বেশি মিস করব ওই পুচকিটাকে, আর পুচকির এই যে এনাকে। তো চলুন যাওয়া যাক এখন। খাবার দাবার একটা ব্যাগে নিয়েছি, জিনিসপত্র জামা কাপড় একটা ব্যাগে নিয়েছি, জিনিসপত্র বলতে জামা কাপড়, আর একটা ব্যাগে পার্স মোবাইল টোবাইল চার্জার একটা ব্যাগে, মানে 3টে ব্যাগ, একটা ছোট ব্যাগ আর 2টো বড় ব্যাগ। তো চলুন যাওয়া যাক। মা মেয়ে এসেও ছিলাম, মা মেয়ে যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি ওর ছুটি নেই, ও গেলেও পরে যাবে, যদি যায় তো কোনো ঠিক নেই যাওয়ার, তো তৎকাল টিকিট হয়েছে আমাদের। আর সব থেকে বড় স্পেশাল দিন আজকে, মাদার্স ডে, সব মায়েদেরকে হ্যাপি মাদার্স ডে। আমার মেয়ে আমাকে লাভ ইউ মম করে, লাভ ইউ মা একটা সুন্দর একটা এঁকে দিয়েছিল, বাট আমার আজকে সিরিয়াসলি মাদার্স ডের জন্য আমার মায়ের ছবি শেয়ার করা ফেসবুক কিচ্ছু হয়নি, কারণ আজকের দিনে এত বিজি আমরা সবাই 2-3 জনে এটা করছি ওটা করছি, বাইরে গেছি দুপুরবেলা থেকে এই করছি, মানে সারা দুপুর আমি ঘুমাইনি, ওরা সবাই ঘুমিয়েছিল, 3 জনে, পুচকি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, 3 জনে মিলে ঘুমিয়েছিল, আমি ঘুমাইনি। তো তারপরে আবার বাইরে বেরিয়ে গেলাম, মাদার্স ডের জন্য কিছুই শেয়ার করা হয়নি, তবু বলে দিলাম হ্যাপি মাদার্স ডে। সব মায়েরা ভালো থাকুক, মায়েরা ভালো থাকলে বাচ্চারাও ভালো থাকবে, হ্যাঁ না? তো চলুন বেরিয়ে যাওয়া যাক। তো বহুত ভারী मन से आई हूँ मैं, হিন্দি বল দিয়া ফিরছে। খুব ভারী মনে এসেছি অ্যাকচুয়ালি, ভাবি মানে পুচকির মাও কাঁদতে শুরু করে দিয়েছে, সবাই কাঁদছে, পুচকিটাও কাঁদছে, এমনকি আমরা গাড়িতে চেপে গেছি, একে আর ছাড়বে না, হ্যাঁ না? তোমাকে আর ছাড়বে না। আমি করি ওই হ্যাঁ, জল আনতে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা ট্রেনের জল খাবো না। তো আমাদের মনে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই স্টেশন থেকে বাইরে, দেখবেন এই দেখুন
একদম মানে ওই মেন স্টেশন, ওই মানে ছাতা দেওয়া থাকে না যেখানে বৃষ্টি পড়লে ভেজে না, ওই সব একদম বাইরে। একাই আমরা 3 জনে দাঁড়িয়ে আছি, কেউ নেই এইদিকে, আর কেউ নেই। তো এটা এই গাড়িটা বাংলা যাবে, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তো চলুন আমরা বর্ধমানে নেমে যাব। ভালো লাগছে না, মিক্স টাইপের মানে ফিলিংস হচ্ছে। আর সবাই কাঁদছিল। যে বাড়িতে এসেছি না, সত্যি বলছি, ওরা মানে টাচউড, থু থু থু, মানে কেউ নজর না লাগায়, মানে যাই হোক, একটা এত দূরে আসা। ওর অফিস থেকেও খুব ভালো, অফিসের লোকও এত কোঅপারেটিভ, এত ওকে হেল্প করেছে কি বলবো। মানে শপিং কমপ্লেক্স থেকে শুরু করে, মেয়ের ভর্তি করা থেকে শুরু করে অফিস থেকে আমরা হেল্প পেয়েছি। তারপরে তো আমাদের বাড়ির মালিক আছেই, সব সময় আমরা হেল্প পাই, যখনই যাই বলি না কেন, তো মানে ওরা ঝাঁপিয়ে আসে একদম। তো এক হাতে তালি বাজে না, আরবারও বলছি, আমরাও দিই ওরাও দেয়, 2 হাত আমরা যখন বাড়িয়েছি সেইভাবেই সম্পর্কগুলো গড়ে উঠেছে। আর আমি এটা বিশ্বাস করি যে রক্তের সম্পর্কটাই যে সম্পর্ক হয় সেটা কখনোই নয়, কিন্তু সেটারও বাইরে অনেকগুলো সম্পর্ক হয়, অনেক। তো এটাই আমার মনে হয়। তো চলুন এবার ট্রেনে বসে একদম কথা বলবো, আর ভালো লাগছে না। তো আমরা এখন ট্রেনে চেপে গেছি, আর কি বলবো, ভালো লাগছে। বাড়ি যাচ্ছি, নিজের বাড়ি। এটাও আমার বাড়ির মতোই, বাট নিজের বাড়ি তো নিজের বাড়ি হয়। আর ভালো লাগছে। এখন ঘুমাবো। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই, বাড়িতে গিয়ে অনেক ইন্টারেস্টিং ব্লগস আসতে চলেছে, আর আপনারা দেখতে থাকুন আমার ব্লগস। খুব ভালো লাগবে অবশ্যই। আপনারা আরও অনেক কিছু দেখাবো, বেঙ্গল, আমি কোথায় থাকি বেঙ্গলের। আর মানে কি বলবো, এখন তো কিছুদিন পরে আম পাকবে, তাই না? তারপরে কি বলবো, আমরুটি, তারপরে আমুড়ি, আম ছাতু। আমি ছাতু অত ভালোবাসি না, বাট আম ছাতু ওইখানে না, এই সাইডে রাখো। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে একটা অভিজ্ঞতা হবে। তো চলুন আপনারাও আমার সাথে বেঙ্গল। এখন উদয়পুরে থেকে চলে, কিন্তু উদয়পুর রাজস্থান মনে হয় ভোরবেলা পৌঁছাবো, না জয়পুর মনে হয় ভোরবেলা পৌঁছাবো। তো চলুন যাওয়া যাক। তো সকালবেলা উঠে গেছি, রাত্রেবেলা ঘুম হচ্ছিল না অ্যাকচুয়ালি, কারণ মানে কি বলবো, ঘুম অত ভালোভাবে হচ্ছে না, বাট প্রচণ্ড চোখে ঘুম, এরকম একটা ব্যাপার। তো একটা বাজে একটা নিউজও শুনলাম আমার মাসির কাছ থেকে। আমার মাসির মামিমা, সে আর নেই, কষ্ট পাচ্ছিল খুব। এরকম মামিমা যে, ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, উনি আমাকে খুব ভালোবাসতেন। খারাপ লাগছে খুব একটা, খুবই খারাপ লাগছে, কারণ আমি বাড়ি যাচ্ছি কিন্তু আমি দেখতে পারবো না তাকে। কি বলবো, কারণ হচ্ছে তার সৎ কাজ আজকে হয়ে যাবে। আজকে আমাকে পুরো সারাদিন মানে কালকে আমি দুপুরবেলা নামবো বেঙ্গলে, বর্ধমানে। তো ওই জন্য আমি কী করে, মানে আজকে তো হয়ে যাবে সব ক্রিয়া, মানে সৎ কাজ, ঘাটের কাজ হয়ে যাবে। তো ওই জন্য আমি আর দেখতে পাবো না তাকে। বাট এটাই আশা করি যে তার আত্মার শান্তি কামনা করি, আর সে যেন যেখানেই যাক, যেখানেই থাকুক, সে যেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। খুব কষ্টের জীবন ছিল। আমার মনে হয় মানুষ রূপে জন্ম গ্রহণ করাই মানে লড়াই, তাই না? সবাইকে লড়াই করতে হচ্ছে। এখন তো মনে হচ্ছে আরও প্রত্যেকটা মানুষ লড়াই করছে, তাই না? কীভাবে ঘুমাচ্ছে দেখো। এই এসে
সেই জন্য এই অবস্থা। এরকম ট্রেন চলছে, আমি দেখছি দৃশ্য, ওই জন্য একটু পর্দাটাকে করে রেখেছি। খাচ্ছি দেখছি আমি চানাচুর মুড়ি, এই যে চানাচুর মুড়ি। আর আমরা সব খাবার নিয়ে এসেছি, বল বেটু, ভাত, পুরি, সবজি, মাংস মানে চিকেন, তারপরে বিস্কিট, মানে কোনো খাবার বাকি রাখিনি। কারণ আমরা মানে যখন এসেছিলাম উদয়পুর গেছিলাম তখন বুঝতে পেরেছিলাম খাবার কি ক্রাইসিস। খাবার সব প্যাক করে না নিয়ে গেলে কত অসুবিধায় পড়ে মানুষ, তাই না? আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি চানাচুর মুড়ি না, আর জল দিয়ে মেখে নেবো এবার, কারণ অত টাইম ধরে খাওয়ার সময় নেই। চানাচুরটা দারুণ দারুণ, প্রচুর আলমন্ড আর কাজু কিশমিশ, আলমন্ডগুলো ভাজা আছে তো খেতে ভালো লাগছে, তাই না? কাজুগুলো রোস্টেড, সবই রোস্টেড। খেজুরও আছে। কিশমিশ, এটা বলবো বাবাকে নিচে। কিসের নাম? ড্রাই ফ্রুটস। দারুণ খেতে চানাচুরটা। এটা আমরা রাজস্থানে উদয়পুরেই কিনেছি। উদয়পুরে চানাচুরের মানে ভ্যারাইটি প্রচুর, আমাদের বাংলা খায়। বাট উদয়পুরে আমি ঘুমিয়েছি, দেখুন দাগ পড়ে গেছে দাগে। চলুন আমরা খেয়ে নিই চানাচুর মুড়ি। একটু চপ থাকলে ভালো হতো না? মুগের ডালের পকোড়া খুব ফেমাস, এটা জয়পুর মনে হয়, জয়পুর আসলাম না? এটা জয়পুরের স্টেশন। তো এই মুগের ডালের পকোড়া আর এই মির্চি তো ফেমাস এখানকার, খুব তিখা হয়, খুব ঝাল। তাও নিলাম, এইটুকু এর দাম 50 টাকা। কেমন খেতে? ভালো। খাওয়া শেষের মুখে বাট ভুলে গেছিলাম, একটা করে পুরি আর ভাত খেলাম। আর ভালো লাগছে, ট্রেনের মধ্যে চিকেন খাচ্ছি, ঘরের বানানো, তাই না? তো ভুলে গেছিলাম যে ভিডিও বানাতে হবে, তাই না? চলুন খাওয়াটা শেষ করে, শেষের মুহূর্তে জাস্ট লেগ পিসটা আছে, দুজনের দুটো লেগ পিস। তাজমহল দেখতে পেলাম, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া কই দাঁড়া দাঁড়া, দেখো দেখো, ওই দেখো, ওই তো তাজমহল, কই রে? ওই তো সাদা করে, দেখলে? একটু দেখা গেল, পুরোটা ভালো করে দেখতে পেয়েছি। আগ্রা ফোর্ট, মানে আগ্রা ঢুকে গেছি আমরা। ওই তো তাজমহল দূরে। বাবা, অমিতাভ বচ্চন আর ক্যাটরিনা কাইফে। ওই দেওয়া ছবি ব্যানার লাগানো আছে। ওই তো ব্রিজটা পার হলে দেখা যাবে তাজমহল দেখতে। ব্রিজ তো আমরা এখন শুয়ে আছি, বসে আছি, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বসে বসে টায়ার্ড হয়ে গেছে তাই। রাত
রাত্রে আর ভিডিও বানাইনি, সকাল হয়ে গেছে। সকাল এখন কটা দেখছি, সকাল এখন হচ্ছে 6:12। মেয়ে এখানে ঘুমাচ্ছে আর আমি বাইরের দৃশ্য দেখাচ্ছি। মনে হয় अंकल ये कहाँ पे आया पता है आपको? ये कौन सा स्टेशन है? बिहार आ गया क्या? पटना आ गया। अच्छा, পাটনা এসে গেছে। আমি অ্যাকচুয়ালি নাম দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কোথায়। কারণ আমরা পৌঁছাবো বর্ধমানে হচ্ছে 12টা-1টার দিকে মনে হয় পৌঁছাবো। তারপরে আমাদের শতাব্দী আছে, কটায় দেখতে হবে, 2:30-3টার দিকে মনে হয় শতাব্দী আছে। হ্যাঁ, প্রচুর পাজল হয়ে গেছি, কারণ ধর বর্ধমানে এসে গেছি প্রচণ্ড লেট। আমরা 4টা-4:30টায় পৌঁছালাম বর্ধমান। আর বর্ধমানে শতাব্দী ছিল আমার 3:19-এ। তো আমার শতাব্দী, আমার ট্রেন ধরতে পারলাম না, আমার টিকিটটাই মানে পয়সাটাই গেল। এখন আমি সরাইঘাট এক্সপ্রেসে করে ফারাক্কা যাব। সরাইঘাটের টিকিট কাটলাম। তো আর আমি এখন আর ভিডিও বানাবো না। কোথায় আইসক্রিম? আর খেতে হবে না, চলো গাড়ি। তো চলুন যাওয়া যাক। আমি তোমাকে একাই রেখে তো কোথাও যেতে পারবো না, আর বেশি দূরে। আর দূরে যাওয়া মানে তোমাকে রেখে যেতে হবে, কারণ অত ব্যাগ পাওয়া সম্ভব নয় এখন। ভিতরে পাওয়া গেলে অবশ্যই কিনে দেবো। তো চলুন, আমি আর বকবক করছি না, ঘরে গিয়ে একবারে কথা বলবো। ফাইনালি আমরা ফারাক্কায় নামলাম। কি বলবো গাইস, এবার বাস ধরতে হবে। বাস ধরার পরে পৌঁছাবো। মা এখানে দাঁড়িয়ে আছে, দেখো গন্ধা গায়ে। আর এখানে কাকিমা আর হচ্ছে বৌদি। ব্যাগটা ঘরে চলে এসেছি খাওয়ার শেষ মুহূর্তে। জিলেপি, মিষ্টি, চিত্তরঞ্জন মিষ্টি না, सजीना फ्राई, मिक्स वेज और दाल, बॉयल दाल, ये बहुत कुछ बनाया मम्मी ने। ओ सॉरी, बॉयल दाल हिंदी बोलছি। बॉयल दाल सेদ্ধ, মিষ্টি দাও, মিষ্টি। আর এটা আমার মা, পুলিশ মা। আমার মা পুলিশে চাকরি করে। ঘরে এসে এসি অন করে দিয়েছি, এবার ঘুমাবো। টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, কি বলবো আর। স্কিনে দেখে মনে হচ্ছে ট্যান পড়ে গেছে। তো যাই হোক, আজকের পর্যন্ত এইটুকু। আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখন গুড নাইট, বাই।